আমরা জাহান্নামের দিকে দৌড়তেছি। আল্লাহ কো জান্নাতের দিকে দৌড়ো, আমরা দুনিয়ার দিকে দৌড়তেছি। দুনিয়া এটা হলো ক্ষণস্থায়ী। আমাদের সামনে থেকে বহু মানুষ দুনিয়া থেকে চলে যাইতেছে, বিদায় হয়ে যাইতেছে। আমরা দেখতেছি আমরা সমাজের লোকটা বাড়ি ঘর ক্ষেত খামার বিবি বাচ্চা সব ছেড়ে চলে গেল। আমিও তো একদিন যাইতে হবে, এই চিন্তাটা আমরা করি না। মানুষ দুনিয়ার দিকে এমন ভাবে ঝুঁকছে, তার কার্যকলাপের দ্বারা বোঝা যায় যে দুনিয়া ওই যেমন আসল, আখিরাত বলতে কিছু নাই। কাজের দ্বারা চলার দ্বারা এই জিনিসটা বোঝা যেতেছে। অথচ হাদিসের মধ্যে আসছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এই দুনিয়া থেকে আখিরাত কামাই করন লাগবো। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আখিরাত কামাই করার জন্য, কিন্তু আমরা আখিরাত বাদ দিয়া দুনিয়া কামাইয়ের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ কোরআনে আল্লাহ বলছে আখিরাত হলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী, আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়ার দিকে আমরা ঝুঁকছি, আর চিরস্থায়ী আখিরাত কেমনে লাভ করুম এটাকে আমরা বলছি। আসলে সময় যত যাইতেছে মানুষ আস্তে আস্তে গুমরাহির দিকে ধাবিত হচ্ছে। একদলে মাজাল লইয়া ব্যস্ত, নামাজ পড়ে না একটা ওক্ত, ঠিক নেই। আর একদল ফিল লইয়া ব্যস্ত, ফিরেও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে। তাহলে গুমরাহির দিকে মানুষ বেশি ঝুঁকে গেছে। আর বাড়িটা কেমন সুন্দর করবো, এটি হলো টার্গেটটা, যে আমি বাড়িটা কতলা করুম, টাইলস যে লাগামু এটা কোন ডিজাইনের লাগাইলে ভালো হইব, এরপর যে গরম করছে এসিও তো 2-3টা লাগান লাগবো। শুধু এই ফিকিরের মধ্যে আমরা ব্যস্ত, কিন্তু আসল বাড়ি যে কবর, এটা আমাদের অন্তরের মধ্যে এখনো আসতেছে না। শেখ ফরিদ বহুত বড় আল্লাহর এক ওলি ছিলেন।
প্রথম জীবনে উনি ব্যবসা করতেন, দুনিয়াদার ছিলেন। আল্লাহর ইচ্ছা হলো এই শেখ ফরিদকে আমি অলি বানাইয়া দিব। একদিন উনি যে দোকানে বসে রয়েছে, এই দোকানটার মধ্যে শুধু ঔষধের বোতল। হঠাৎ করে দোকানে একটা পাগল ঢুকছে, ঢুইকা ওষুধের বোতলগুলো খুব গভীর দৃষ্টিতে দেখতেছে। এই শেখ ফরিদ মনে করলো এই লোকটা মনে কোনো ওষুধের বোতল নিবে, ক্রয় করে। জিজ্ঞাসা করলো, আপনি কোনো ওষুধ কিনবেন? পাগলে বলল, না আমি তো ওষুধ কিনবো না। তাহলে ওষুধ না কিনলে আপনি যেভাবে দেখতেছেন, গভীর ভাবে বোতল দেখতেছেন, কারণ কি চিন্তা করেন? তখন পাগলে বলতেছে, শেখ ফরিদ আমি তোমার চিন্তা করি। শেখ ফরিদে বললাম, না আমার চিন্তা করেন, আমার তো কোনো জিনিসের অভাব নাই, আমার চিন্তা আপনি যে করেন কোন চিন্তাটাই না। তখন পাগলে বলল, এই ওষুধের বোতলের ভিতরে যেভাবে আপনার আত্মাটা ঢুকে রয়েছে, যমদূত আজরাইল এসে নিয়ে আপনার আত্মাটা বের করে না নিতারে, এই চিন্তাটা আমি করতেছি। যেভাবে আপনি বোতলের দিকে ঝুঁকছেন ব্যবসা। শেখ ফরিদ একটু রাগ হয়েছে, রাগ করে বলল, এই পাগল তুই যে আমার চিন্তা করস, তোর চিন্তা করে না। পাগল বলল, আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমি যে সময় মৃত্যুবরণ করব বিছনার মধ্যে শুয়ে যামুগা, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পাঠ করে আমার মৃত্যু হয়ে যাবে। তখন শেখ ফরিদ বলল, তুমি কালেমা পাঠ করে মৃত্যুবরণ করবা কেমনে তুমি জানো? তখন পাগল বলল, আপনি দেখতে চান? বলো, হ্যাঁ আমি দেখতে চাই। ঠিক আছে। এই পাগল উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে একটা চাদর গায়ে ফিট করছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা টান দিছে, কালেমা শেষ, পাগল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তখন শেখ ফরিদ চিন্তা করলো, এই লোকটা তো আসলে পাগল নয়, তাকে আল্লাহ পাঠাইছে আমাকে হেদায়েত করবে। তখন এই আল্লাহর ওলির কাফন দাফনের কাজ শেষ করে শেখ ফরিদ উনি ওনার পরিবারের সদস্যদেরকে একত্রিত করে বললেন যে আজকে থেকে আমি আর ব্যবসা বাণিজ্য করব না, দোকানদারি করব না, আমি ছাড়লাম। তখন পরিবারের সদস্যরা তো আশ্চর্য হয়ে গেল, হঠাৎ করে তিনি এই সিদ্ধান্ত কেন নিল? জিজ্ঞাসা করলো যে আপনি এই সিদ্ধান্ত কেন নিলেন? তখন বলল যে এতদিন আমি দুনিয়াদারি করছি, আর দুনিয়াদারি করব না, এখন আমি এমন দিকে আমি চলব
যেই দিকে চললে আমার আল্লাহকে পাওয়া যায়। ঠিকই উনি বের হয়ে গেছে। আল্লাহ ওনাকে এত বড় ওলিয়ে কামেল বানিয়েছে, এ চিশতিয়া তরিকার সিলসিলার মধ্যে ওনার নামটা এখনো লেখা আছে, কিয়ামত পর্যন্ত এই নামটা থাকে। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন। উনি আল্লাহকে পাওয়ার জন্য বলকের ক্ষমতা, রাজত্ব উনি বাদ্দা দিছে, যে না আমি এগুলি করব না, আমি আল্লাহকে কিভাবে পাব এই কাজ করণের দরকার। তিনি বলকের রাজত্ব বাদ দিয়ে একটা পাহাড়ের মধ্যে চলে গেছে। সেখানে গিয়ে দেখে আল্লাহর আরেকজন ওলি, উনি ইবাদত বন্দেগী করে, আল্লাহ বিল্লাহ করে, খাবারের সময় হলে আসমান থেকে খাবার আসে। কত বড় আল্লাহওয়ালা চিন্তা করে। যেমন হজরতে মরিয়ম আলাইহিস সালাম, উনি যেই রুমটার ভিতরে আল্লাহর ইবাদত করতেন, এটার ভিতরে আল্লাহ ফিরিস্তার মাধ্যমে আসমান থেকে খাবার পাঠাইতেন। এটা তো আল্লাহর জন্য কোনো কঠিন না, সহজ। খাজা ইব্রাহিম বিন আদম ওলিকে বললেন, আমি তো আপনার পাশে থাকতে চাই। যখন তিনি অনুমতিটা চাইলেন, তখন ওলির মনের ভিতরে একটা কথা ঢুকছে যে উনাকে যদি আমি থাকবার পারমিশন দেই, তাহলে তো আসমান থেকে যে খানাটা আসবে, এটার থেকেও তো তার বাঘ দেওয়া লাগবে, একা তো আর খাওয়া যেত। এই কথাটা ওলির মনের ভিতরে ঢুকছে। আল্লাহ ইব্রাহিম বিন আদমকে তার মনের কথাটা জানাইয়া দিছে। ইব্রাহিম বিন আদম বললেন, হে ওলি, আমি এখানে থাকার জন্য পারমিশন চাইতেছি, আপনি পারমিশন দেন না। ওলিরি, আমি তো খাবার খাওয়ার জন্য পাহাড়ে আসি নাই, আমি পাহাড়ে এসেছি একমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, আমার মনের কথাটা উনি কিভাবে জানলেন? অবশ্যই আল্লাহ উনাকে জানাইয়া দিছে। কাজে উনি আমার চেয়ে বড় একজন ওলি। সুবহানাল্লাহ। পাহাড়ের ওলি বলেন, হুজুর আপনি থাকেন, আমার সাথে অনুমতি দিলাম, কোনো সমস্যা নাই। এবার হজরতে ইব্রাহিম বিন আদম আল্লাহ বিল্লাহ শুরু করেছে, ইবাদত শুরু করেছে ইখলাসের সাথে। উনি পাহাড়ে গেছেন এই বেশি বেশি ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করার জন্য। খানার সময় যখন আসছে, আসমান থেকে দুজনের জন্য খানা আসছে। প্রথম যে ওলি, উনার জন্য খানা আসছে। ইব্রাহিম বিন আদমের জন্য খানা আসছে। কিন্তু ইব্রাহিম বিন আদমের খানাটা হলো সরস, উন্নত মানের।
অনেক আইটেম। তখন অলির মনের ভিতরে আরেকটা কথা গিয়া ঢুকলো যে ইব্রাহিম মাত্র পাহাড়ের মধ্যে আসলো, বেশি সময় হয় নাই, আসমান থেকে দুজনের জন্য খানা আসলো, কিন্তু আমার খানা থেকে ইব্রাহিম বিন আদমের খানা নাকি সরস। এটা কেমনে হইল? সাথে সাথে আল্লাহ ওলিরে আল্লাহামে জানাইলেন, এরে ওলি, আমি ইব্রাহিমের খানাটা কেন সরস দিলাম শোনো। তুমি ইব্রাহিমকে চিনো না, ইব্রাহিম বিন আদম ছিল বলকের বাদশা। সুবহানাল্লাহ। উনি ছিল বলকের প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীরা ছাড়ছে, মন্ত্রিত্বটা ছাড়ছে, রাজত্বটা ছাড়ছে, সাইরা কাঙ্গালের বেশে পাহাড়ের মধ্যে আছে। আর তুমি একটা ভিখারি ছিলাম, ফকির ছিলা, সেখান থেকে আইনা তোমারে অলি বানাইছি। আর ইব্রাহিম আমার পাইবার লাগে রাজত্বটা ছাড়ছে। এই কারণে ইব্রাহিম বিন আদমের খানা দ্বারা আমি উন্নত মানের দিছি। হযরত ইব্রাহিম বিন আদম কুয়ার পারে বসে পানি উঠানোর জন্য বালতি যখন কুয়ার ভিতরে ছাড়ছে, বালতি আলগি দিয়া দেখে বালতিটা স্বর্ণ দিয়া ভরপুর। ইব্রাহিম বিন আদম বললেন, মাবুদ, আমি তো কুয়ার ভিতরে বালতি চারলাম পানির জন্য, বালতি দিয়ে স্বর্ণ দিয়া তুমি বুড়াইয়া দিছ। ও মাবুদ, আপনি জানেন আমি যদি স্বর্ণের লোভী হইতাম, আমি যদি স্বর্ণের পাগল হইতাম, আমি বলকের রাজত্ব ছাড়তাম না। ঠিক না বেটি? এই কথা বলে পুরাটা বালতির স্বর্ণ কুয়ার ভিতরে ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। তারা রাজত্ব ছাড়ছে, দেশ ছাড়ছে, দম ছাড়ছে, বাসা ছাড়ছে, সব ছাড়ছে আল্লাহকে পাওয়ার জন্য। আর আমরা সব দোষী আল্লাহকে না পাওয়ার জন্য। ঠিক না বেটি? ইব্রাহিম বিন আদম একটা নদীর পাড়ে গিয়া বসে সেখানে আল্লাহর ইবাদত বন্দি করে। ওনার সময়ের যে রাষ্ট্রের বড় বড় কর্মকর্তারা ছিল, তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম বিন আদম তো বলকের রাজত্ব ছেড়ে চলে গেছে, উনি বলে নদীর পাড়ে আছে, লো না ওনাকে গিয়ে এক নজর দেখে আসি। এমপি মন্ত্রী যারা ছিল সবাই গেছে, গিয়া দেখে ইব্রাহিম বিন আদম ফারাসিরা কাপড় বিন্দা নদীর ঘরে বইয়া রইছে। যে লোকটা ছিল বলকের সম্রাট, যেই লোকটা ছিল বলকের প্রধানমন্ত্রী, তার পোশাকের অভাব ছিল না, খানার অভাব ছিল না, কোনো জিনিসেরই কোনো ত্রুটি ছিল না। আজকে সবগুলি ছেড়ে ফকিরের বেশে নদীর পাড়ে বসে আছে। এমপি মন্ত্রীরা গিয়া বললেন, ও ইব্রাহিম বিন আদম, আপনি তো বলকের বাদশা ছিলেন। বলে, হ্যাঁ। আজকে আপনার যে অবস্থা, একটা জামা নাই, একটা জামা যা আছে এটা আবার চতুর্দিক দিয়ে তালি লাগানো। এখনো যদি আপনি যান, আবার বলকের প্রধানমন্ত্রী আপনাকে আমরা বানাইয়া দিব। ইব্রাহিম বিন আদম বললেন, রে বলকের রাষ্ট্রের কর্মকর্তারা শোনো, আমি দুনিয়ার রাজত্ব ছাড়ছি, সারার পর আল্লাহ তাআলা আমারে আধ্যাত্মিক জগতের মধ্যে চেয়ে বড় রাজত্ব দিছে। এমপি
মন্ত্রীরা বললো যে আমরা ফারাসিরা কাপড় কিনতে বই রইছ, এটা আবার কি এর রাজত্ব? সুবহানাল্লাহ। এটা আবার কি এর রাজত্ব আপনি পাইলেন? ইব্রাহিম বিন আদম বললেন, ঠিক আছে, তোমরা দেখে যাও। ওনার কাপড়ের মধ্যে একটা সুই ছিল, যে সুই দিয়া সিরা জামাগুলো সিলাইতো, এই সুইটারে নদীর মধ্যে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে বলল, এরে নদীর মাছ, ও নদীর মৎস্যরা, আমি ইব্রাহিমের একটা সুই নদীতে আছে, এই সুইটা আমার তোরা দিয়া যা। যখন নদীর মাছগুলিরে ডাক দিছে, দেখে হাজার হাজার মাছ নদীর পাড়ে ঘুরছে। প্রত্যেকটি মাছের মুখের মধ্যে একটা করে স্বর্ণের সুই। ইব্রাহিম বিন আদম দেখাইয়া দিছে, আগে মানুষ আমার কথা শুনত, জনগণ আমার কথা শুনত, এই রাজত্ব ছাড়ার পরে আল্লাহ আমার এমন রাজত্ব দান করছে, নদীর মাছেও আমার কথা শুনে। আল্লাহ 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 আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার ঝামেলা ছাড়তে হবে, কিন্তু আমরা শরীয়তে এমন কোন বিধান আমাদেরকে দেয় নাই যে দুনিয়ার সব বিবি বাচ্চা বাদ দিয়ে তুমি পাহাড়ে যাও। বা আমরা শরীয়তের বিধান হইল তুমি তোমার সমাজে থাকো, বিবি বাচ্চা নিয়ে থাকো, পাড়া প্রতিবেশী নিয়ে থাকো, কিন্তু এইগুলোর ঝামেলার ভিতরে তুমি তোমার আল্লাহকে লাভ করো। যখন আজান হয়ে যাবে, আল্লাহ কিন্তু ডাকতেছে মানুষকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 বার উচ্চারণ করে আল্লাহ সবচেয়ে বড়। এর দ্বারা আল্লাহ ফারার মানুষগুলির মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, এই সুনাসারের এই মসজিদের মহল্লার মানুষেরা মুয়াজ্জিনে কিন্তু ডাকতেছে আল্লাহ বড়, আল্লাহ বড়। তুমি বর্তমানে যে কাজের মধ্যে আছো, দোকানদারিতে আছো, ক্ষেত লাগাইতে আছো, ক্ষেত বাঁচাতে আছো, এইগুলি থেকে তোমার আল্লাহ বড়। ওই বড় আল্লাহ তোমারে ডাকতেছে, সব কাজ তুমি সারো,
আল্লাহর ডাকে সারা দিয়া নামাজে লাগ, ঠিক না বেটি? কিন্তু আমরা তো আল্লাহর জন্য কামরা ছাড়তারি না। আল্লাহকে সবসময় কাম ছাড়ন লাগতো না, নামাজের সময় কাম ছেড়া মসজিদে আইস, ঠিক না বেটি? বহু মানুষ কাজের কারণে নামাজ ছেড়ে দেয়, ঠিক আছে নি? অথচ কাজের জন্য আমরা আল্লাহ বানাইছে না। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দোকানদারের জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই, ক্ষেত খামারের জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই, ব্যবসা বাণিজ্যের জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, ঠিক না বেটি? ইবাদত হইল আসল, দুনিয়ার কাজকর্ম হইল অন্য কল। আমরা আসল জিনিস বাদ দিয়া নকল জিনিসের পিছনে লাগিয়া রয়েছি, ঠিক না বেটি? আসল জিনিস বাদ দিয়া নকল জিনিসের পিছনে লাগছি। যান বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে মানুষের অভাব নাই, হাজার হাজার মানুষ মার্কেটের মধ্যে বৈশাখ পূজারি করতেছে, তারই মূল্যবান সময়টা যে নষ্ট হইতেছে খবরই তার নাই, ঠিক নি কথাটা? আচ্ছা শুনেন একটা উদাহরণ। আপনার দেশের সরকার যদি আপনাকে একটা গুদামের ভিতরে ঢুকাইয়া বলে যে এই গুদামটা হইল স্বর্ণের গুদাম, তোমাকে 2 ঘন্টা টাইম দিলাম, 2 ঘন্টার ভিতরে যা স্বর্ণ নিতার সব তোমার, এমন একটা সুযোগ দিয়া যদি স্বর্ণের গুদামের ভিতরে আমরা সাইরা দেয়, তাহলে এই 2 ঘন্টা সময়ের আপনি কেমন মূল্য দিবেন? প্রস্রাবে যদি ধরে মনটারে বুঝাইবেন, প্রস্রাব করবার লাগে গেলে আড়াইলে 5 মিনিট দেবো গা, এই 5 মিনিট সময় নষ্ট করুন যেত না, ঠিক না? 5 মিনিট গেলে তো আমার 2 ঘন্টার থেকে 5 মিনিট দিতেছে গা, এই 5 মিনিট আমি 5 কেজি স্বর্ণ জমাইতে। বাহির থেকে যদি কোনো বন্ধু বান্ধবের ডাকে আপনি বলবেন আমার সময় নেই, আমি স্বর্ণ জমা নিতে লাগছি, ঠিক না বেটি? বিবি যদি ডাকে আরে খাবারের সময় সে খানাটা খেয়ে যাও, আপনি বলবেন না না, খানা খেলে 10টা মিনিট সময় নষ্ট হবে, 10 মিনিটের ভিতরে স্বর্ণের গুদাম থেকে আমি 10 কেজি স্বর্ণ উদ্ধার করতে পারব। আপনি খানা খাইতে যাবেন না, প্রস্রাব করতে যাইবেন না, পায়খানা করতে যাবেন না, বন্ধু বান্ধব ডাক দিলে আপনি যাবেন না। যদি কোনো বন্ধু বলে তুমি আসো তোমার একটা কাপ চা খাওয়াবো, আপনি বলবেন না, এক কাপ চা খাওয়ার জন্য বলে এখানে 10 মিনিট সময় নষ্ট হবে, 10 মিনিটের ভিতরে আমি 10 কেজি স্বর্ণ। গাছ রোপণ করে গাছটা এত বড়, একটা তেজি গোড়া 100 বছর চললে গাছের ছায়াটা শেষ করতে পারবে না। তাহলে আসল হলো আমাদের ইবাদত বন্দেগী।